সামি আপনি আছেন, স্ক্রিনে আছেন, আপনি যদি আপনার প্রশ্নটি রাখেন। সামি। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? জি, আমার নাম আসাদ। জি, আসিফ ভাই নাই। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হচ্ছে আমাদের আশানাল ভাই চলে গেল কথা বলে, যাই হোক। আচ্ছা, তো প্রশ্নটি হচ্ছে যে যে পৃথিবীতে যে মনে করেন হচ্ছে 4200 বা 4000 প্লাস যে ধর্ম আছে, তো একটা ধর্মগ্রন্থ মনে করেন যে জানতে তো অনেক সময় লাগে আর কি। যেরকম হচ্ছে মাসুদ ভাই ইসলাম ধর্ম নিয়ে খুব ভালো জানে, খুব ভালোভাবে পড়াশোনা করছে। তো এই যে এতগুলো ধর্ম, একটা মানুষের তো এতগুলো ধর্ম সম্পর্কে জানাও তো সম্ভব না, আর একটা ধর্মের গভীরতা গেতে তো অনেক বছর সময় লাগে। আপাতত দৃষ্টি থেকে যদি আমরা ধরে নেই কোনো একজন ঈশ্বর রয়েছে এবং হঠাৎ করে আমরা মারা গেলাম, মারার পরে তারা আমাদের হচ্ছে মানে মারধর করতেছে আর কি, যে তুমি আমাকে মহান, আমরা আসলে জানি না আর কি যে উনি ছিল বা এই নামে কেউ ছিল, তাহলে ঈশ্বর যদি থাকেই থাকে, ওনার নীতি নৈতিকতা কই থেকে আসলো আর কি? জি, এই প্রশ্নটা কি মাসুদ ভাইয়ের কাছে করেছেন? জি, আপনার কাছে করেছি। জি, নীতি নৈতিকতা মানে ঈশ্বর যদি থেকেই থাকেন তাহলে এত আমি প্রশ্নটা ক্লিয়ার না, আমি ভাবছি মাসুদ ভাই করছেন, আর একটু যদি সংক্ষেপে প্রশ্নটা করেন। আচ্ছা, সংক্ষেপে প্রশ্নটা করতে গেলে যে পৃথিবীতে যে 4200 ধর্ম রয়েছে, আচ্ছা জি, আপাতত দৃষ্টি থেকে আমরা ধরে নিলাম যে একজন সৃষ্টিকর্তা রয়েছে। তখন মরে জি, যাওয়ার পরে যে একটা সৃষ্টিকর্তা আসে আমাদের হচ্ছে মারতেছে আর কি। আমাদের মরার পর যে সৃষ্টিকর্তা তো অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাবান, আমাদের হচ্ছে মারতেছে। কিন্তু আসলে উনি যে সৃষ্টিকর্তা ছিল, যে ওনার যেরকম হচ্ছে আমরা যেই মুসলিমের নামাজ পড়ে হিন্দুরা মন্দিরে পুজো দেয়, তো তার কিছু একটা ইয়ে ছিল আর কি ওই ধর্মে। তো উনি যদি এখন মারধর যদি করে, তাহলে তো বা ওই উপাসনা না করার জন্য যদি কাউকে যদি হচ্ছে দোজখে বা হচ্ছে ইয়েতে দেয়, তাহলে তার নীতি নৈতিকতা কই গেল আর কি? জি, এটা আমার কথা কি? হ্যাঁ, এটার খুব জনপ্রিয় প্রশ্ন যে যদি সৃষ্টিকর্তা থাকে, যেমন যারা এই বিশ্বাসী এসে বলেন যে মরার পরে বুঝবে আল্লাহ পিটাইলে, তখন তো আল্লাহই যে আল্লাহ, হ্যাঁ, এটা আপনারা আগে ডিসাইড করেন। এই পৃথিবীতে এত প্রচলিত ধর্মগুলোর মধ্যে থেকে আগে আপনারা মারামারি কইরা বা যুক্তিতর্ক কইরা বা ডিসাইড করেন যে কোনটা ঠিক, কোন ঈশ্বরটা থাকবে। এবং দেখা গেল যে মরার পরে ভগবান আইসা হাউ করে ধরলো আপনারে, তখন আপনি করবেন কি তখন? এটা তো ঠিকই। দেখেন, ঈশ্বর আসলে মরার পরেই তার শক্তি, একটা খুব খুব গভীরের একটা কথা আপনি বলছেন এখানে, যে সৃষ্টিকর্তাদের তো শক্তি মরার পরেই দেখা যায়। খুব ক্ষমতাবান মরার পরে, মরার আগে তাদের কিছু নাই। এর কারণটাই হচ্ছে তারা যে আসলে নাই, এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে মরার পরেই তাদের সব ক্ষমতা, মরার আগে ঝড়ে বক মরে এই ক্ষমতা আর কি। ধরেন ফিলিস্তিনে যখন ইসরায়েল হামলা করে তখন আল্লাহর গজব হয় না, আবার যখন ক্যালিফোর্নিয়ায় আগুন ধরে তখন এটা আল্লাহর গজব হয়ে যায়। আবার ধরেন কোন একজন হিন্দু ব্যক্তিদের আমরা এটা দেখেছি যে হ্যাঁ, দেবদেবীকে অপমান করছো এই জন্য এটা হয়েছে, এরকম এরকম উপহাস করে, এটা সান্ত্বনা আর কি। বুঝছেন? তো নেক্সট মাসুদ ভাইয়ের কাছে কোশ্চেন, মাসুদ ভাইয়ের কাছে লাস্ট একটা কোশ্চেন করব, যে এই যে ইসলাম যে ধর্মটা আছে, মানে ধর্ম সম্পর্কে আপনি মাসুদ ভাই আপনি সবসময় বলেন যে এই যে পড়াশোনা করতে হঠাৎ করে একটা হাদিসটা একটু কেমনটা লাগতেছে, একটু মানে খটকা লাগছে, এই হাদিসটা হঠাৎ করে যে আমি কাউকে বের করে দিব তো মনে করবে একটু সন্দেহজনক হবে। আপনি মানে আপনার এত অ্যাক্টিভিটির মধ্যে আমি কখনো খুঁজে পাইনি যে একটা লোক যে ইসলাম ধর্ম গ্রহণ করবে বা জেনে না বুঝে হচ্ছে বিশ্বাস করে আর কি। আচ্ছা, এই ধর্মটা জানবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা পূর্ণাঙ্গ গাইডলাইন, যে এগুলো এটা পড়বে, এই হাদিস পড়বে, এতগুলো হাদিস পড়বে, একটা কোরআন পড়বে, তারপরে একটা তার মধ্যে ধর্ম সম্পর্কে তার একটা নলেজ আসবে। তো এরকম যদি একটা যদি রোড ম্যাপ দিতেন মাসুদ ভাই আপনি, যে আপনার যে এত যে মেবি আপনার হচ্ছে 20 বছর প্লাস এই ইসলামিক নিয়ে পড়াশোনা, এই জার্নির যদি আপনি তো একটা গাইডলাইন দিতেন, একটা রোড ম্যাপ যদি শেয়ার করতেন আমাদের মাঝে, আমরা আরো আর কি এই ইয়েগুলো জানতে পারতাম আর কি। মানে ইসলাম সংক্ষেপে জানার
গাইডলাইন, তাই তো? সংক্ষেপে প্রত্যেকটা মানুষের যে একটা বিশ্বাস করেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না হয় 2 ঘন্টা সময় লাগে, যে 24 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা ইনভেস্ট করতেছে, তারপর কিছু টার্মস এন্ড কন্ডিশনস মানতেছে। তো এই যে তো না জানে মানেছে, বা এটা পূর্ণাঙ্গ একটা জানার জন্য একটা রোড ম্যাপ বা একটা গাইডলাইন যদি দিতেন, এই আর কি। জি মাসুদ ভাই, প্রশ্নটা ভালো, যে আপনি যদি একটু মুফতি মাসুদ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না, বোধহয় মিউট করা বা অন্য কিছু। আপনি যদি একটু আমাদেরকে গাইড করতেন যে এটা কিভাবে। মাসুদ ভাইকে আমরা শুনছি না, সম্ভবত মাসুদ ভাইয়ের ইন্টারনেটে একটু প্রবলেম। সামি ভাই, নিশ্চয়ই মাসুদ ভাই মানে এটা সলভ করতে পারলে ওনার কাছে আমি প্রশ্নটা রাখবো আপনাকে। জি 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 মাসুদ ভাই, প্রশ্নটা কি আরেকবার একটু করা যাবে? আমি করছি, আমি বলছি, আমি করে দিচ্ছি। সামি ভাই তো কিছুদিন আগেও আমাদের সাথে এই সত্যি বোধহয় পর্ব 8-9 বা এরকম সময় তিনি যুক্ত হতেন, এবং তিনি তখন ধার্মিক ছিলেন, প্রশ্ন করতেন বিভিন্ন বিষয়ে। তো এবং তিনি এখন বুঝতেই পারছেন যে তো যাই হোক, ওনার প্রশ্নটা হচ্ছে যে ইসলাম জানার জন্য আপনি এত বছর ব্যয় করেছেন, এই যে এত ধর্মের মানুষরা প্রত্যেকদিন নামাজ পড়তেছে, জীবন থেকে 2-3 ঘন্টা করে প্রত্যেকদিন ব্যয় করতেছে, তো তারা কিভাবে ইসলামটাকে ভালোভাবে জানতে পারবে? এই ব্যাপারে যদি আপনি একটু ইয়ে করেন, যে কোন কোন পুস্তকগুলো পড়লে। একটা শুরু থেকে শেষ পর্যন্ত, মানে হঠাৎ করে একটা বের করে দিলে হবে না, একদম শুরু থেকে আর কি, নিজের ভাষায়, সাপের নাম আমি তাহলে এখন মুখস্থ না করে। জি হ্যাঁ, আমি তাহলে কিছু বইয়ের নাম বলবো, যেটা যারা মুসলমান আছে, আমি এমন কিছু বইয়ের নাম বলবো, ইসলামিক বই, যে বইগুলো নিয়ে পৃথিবীর ইসলামিক স্কলারদের মধ্যে কারো কোনো দ্বিমত নেই, তারা সবাই বলবে এই বইগুলো খুবই উত্তম এবং ভালো ইসলামকে জানার জন্য। সেরকম বইয়ের মধ্যে 1 নম্বর হচ্ছে কোরআন। আচ্ছা, 2য় নম্বর বই হচ্ছে বুখারী, সহিহ আল বুখারী। 3য় নম্বর বই হচ্ছে আপনার মুহাম্মদের জীবনী বা সিরাত। এবার কোরআন যদি পড়েন, কোরআনের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম তাফসিরের কিতাব বা সবচেয়ে নির্ভুল বলা হয় যেটাকে, তাফসিরের কিতাব হচ্ছে ইবনে কাসির। তাই আমি মুসলমানদের জন্য সাজেস্ট করব যে মুসলমানরা তাফসিরে ইবনে কাসির নিজের ভাষায় বুঝে পড়বে। ধরুন যদি বাঙালি হয় বাংলা ভাষায়, যদি হিন্দি ভাষী হয় তাহলে হিন্দি ভাষায়। আর 2য় নম্বর যেটা সহিহ আল বুখারী নামের যে হাদিসের কিতাব আছে, সেটাও আমি মুসলমানদেরকে পড়তে বলবো ইসলামকে জানার জন্য। সেটা চাইলে বাংলাদেশের বাংলা ভাষায় যদি হয় তাহলে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করা সহিহ আল বুখারী পড়বে। 3 নম্বর যে বইটার নাম বলবো সেটা হচ্ছে সিরাতে ইবনে হিশাম, মুহাম্মদের জীবনী। একেবারে প্রথম দিককার যারা মুহাম্মদের জীবনী লিখেছে তাদের মধ্যে একজন হচ্ছে ইবনে হিশাম। ইবনে হিশামের সিরাতের বইটা পড়বে, সিরাতুন নবী ইবনে হিশাম। গেল 3টা। 4র্থ নাম্বার বই যদি বলি সেটা তাফসিরে তাবারি। আর এর পাশাপাশি আমি যেটা বলবো, যখন মুসলমানরা এই বইগুলো পড়বে তখন তারা যেন একটু জাস্ট একটু বিবেকটাকে, রেশনাল মাইন্ডও আমি নাই বললাম, আরো বেশি ছাড় দিলাম, একটু বিবেকটাকে জাগ্রত করে রাখে। এমন না যে বিবেকটাকে পুরো ধ্বংস করবে, বিবেকটা মানে সে বলবে যে আমি একটু বিবেক দিয়ে যাচাই করব। বিবেক দিয়ে যাচাই করতে গিয়ে তারা কোরআনের, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, এই যে আপনি একটা রেশনাল চিন্তা করতে বললেন, তখনই তো গেছে গা না। এখন আমি কিন্তু রেশনাল চিন্তা করতে বলি না, আমি বলেছি প্রত্যেকের মধ্যে তো একটা বিবেক বোধ আছে না। আমি শুধু বলবো বিবেক বোধটাকে একটু, খুব বেশি না, সামান্য একটু জাগ্রত করবে মুসলমানরা। এবং তারা পড়বে কি, আমি মুসলমানদের যেন সাজেস্ট করি, মুসলমানরা যদি আরজালি মাতুব্বরের বই না পড়ে তাতে আমার দুঃখ নেই, মুসলমান যদি তসলিমা নাসরিনের বই না পড়ে তাতে আমার দুঃখ নেই। আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে মুসলমানরা কোরআনের তাফসির কেন পড়ে না, মানে কোরআন কেন পড়ে না, হাদিস কেন পড়ে না, এবং হচ্ছে সিরাত কেন পড়ে না। একজন কমেন্টে লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, এটা খুব চমৎকার একটা বই, এটাও পড়তে পারে। আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক হচ্ছে যে লেখক ইবনে কাসির, তিনি মুসলমানদের কাছে একেবারে, মানে সমস্ত মুসলমানদের কাছে একেবারে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, বিশেষ করে সমস্ত সুন্নি মুসলমানদের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য একজন ব্যক্তি, এবং তার লেখার সমস্ত মুসলমানরা গ্রহণ করে নির্দ্বিধায়। সুতরাং এই যে আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসির ইবনে কাসির, তারপরে সহিহ আল বুখারী এবং সিরাত ইবনে হিশাম, এই 4টা বই কি আমি বলতে পারি মুসলমানরা পড়ুক।
মুসলমানরা তসলিমা নাসরিনের বই না পড়লেও আমি কষ্ট পাই না, মুসলমানরা আরজ আলী মাতব্বরের বই না পড়লেও আমি কষ্ট পাই না, আমি কষ্ট পাই মুসলমান কেন কোরআন পড়ে না। এবং একটু একটু মানে সামান্য একটু বিবেক নিয়ে পড়ুক, দরকার নেই বেশি বিবেক জাগ্রত করার দরকার নেই, যেন সামান্য একটু বিবেক জাগ্রত করে এবং পড়ে, পড়ার পরে মানে এই কয়টা বই যেন প্রত্যেকটা মুসলমান পড়ে, সময় নিয়ে পড়বে, পড়ার পরে তারা আমাদের সাথে তর্ক করতে আসবে যে এই যে আপনারা তো ইসলামের এমন এমন একটা জিনিস আজকে জানাই, এই ইনফরমেশনটা অনেকেই জানে না। এই যে দেখবেন যদি কেউ কমিউনিস্ট পার্টির নেতা হয় তাহলে সাধারণত সে কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে, কিংবা সে মার্কসের লেখা বই পড়ে, কিংবা সে আপনার অ্যাঙ্গেলসের লেখা বই পড়ে, তাই না? এখন ইসলামের প্রধানতম যে বই কোরআন, কোরআনের প্রধানতম যে কয়টা তাফসির গ্রন্থ, তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা, ব্যাখ্যা গ্রন্থ আছে, তার মধ্যে আমি এক নম্বরে যদি তাফসির ইবনে কাসির রাখি, তারপরে আমি রাখবো তাবারিকে, মানে যেগুলো সব সর্বজন বিদিত সবার কাছে গ্রহণযোগ্য তাফসিরের কিতাব, তাবারি, কুরতুবি এবং তাফসিরে কাশাফ, ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি এবং তাফসিরে আপনার কাশাফ, সাথে তাফসিরে বাগাবিও বলতে পারি। ওই কোরআনটার যে এই কয়টা হয়েছিল মুহাম্মদের উপর, এই কি প্রেক্ষাপট কি জন্য হয়েছিল, এটা মানে ব্রিফ একটা আলোচনা আছে। হ্যাঁ, না আমি বলি শোনেন, এই কয়টা তাফসিরের কিতাব কিন্তু মাদ্রাসায় পড়ানো হয় না। অর্থাৎ এই যে বাংলাদেশে এত মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলোতে তো তাফসির ইবনে কাসির পড়া, কারণ তাফসির ইবনে কাসির কিন্তু অনেক ডিটেইলসে আছে, বিস্তারিত। মাদ্রাসায় পড়ানো হয় তাফসিরে বাইজাবি আর একটা তাফসিরে জালালাইন, যে দুটো অত্যন্ত সংক্ষেপ এবং সেখানে বেশিরভাগ আলোচনা হচ্ছে শব্দকেন্দ্রিক এবং খুব সংক্ষেপে, ঘটনাগুলো খুব কম বলা, প্রেক্ষিত বলা নেই, খুবই কম, মানে নেই তা না, খুব কম আছে। ইবনে কাসির একটা ডিটেলস বড়। তাহলে ভাই মাদ্রাসায় একটা ছেলে পড়ছে, সে ইসলাম নিয়ে এত জানাশোনা করছে, কোরআন নিয়ে সে নাকি অনেক কিছু জানছে, তাকে কেন তাফসির ইবনে কাসির পড়ানো হয় না? মাদ্রাসায় কেন সিরাতে ইবনে হিশাম পড়ানো হয় না? মাদ্রাসায় কেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়ানো হয় না? এগুলো কেন পড়ানো হয় না? এটা কি এই জন্যে যে এগুলো যদি মাদ্রাসার ছাত্ররা পড়ে তাহলে তারা নাস্তিক হয়ে যাবে? তারা তাদের মধ্যে তো বিবেক তো সবার মধ্যেই আছে, একটু কম বেশি যাই হোক, তো তারা নাস্তিক হয়ে যাবে, সেই ভয়ে কি এগুলো পড়ানো হয় না? কেন মাদ্রাসার সিলেবাসের মধ্যে এই বইগুলো নেই? কেন আমি তাফসির ইবনে কাসির মাদ্রাসাতে পড়াশোনা শেষ করার পরে গিয়ে পড়েছি? কেন মাদ্রাসার পাঠ্যপুস্তকে ইবনে কাসির ছিল না? কেন পাঠ্যপুস্তকে তাফসিরে তাবারি ছিল না? কেন পাঠ্যপুস্তকে তাফসিরে কুরতুবি ছিল না? কেন পাঠ্যপুস্তকে তাফসিরে কাশাফ ছিল না? কেন আমাদের পাঠ্যপুস্তকে সিরাতে ইবনে হিশাম ছিল না? কেন আমাদের পাঠ্যপুস্তকে আল বিদায়া ওয়ান নিহায়া ছিল না? মাদ্রাসার ছাত্রদের, মাদ্রাসার শিক্ষকদের এখন এগুলো নিয়ে কোয়েশ্চেন রেইজ করা দরকার, যে আমাদেরকে কেন এই কিতাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাবগুলো, ইসলামকে জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হিসেবে যেগুলোকে মুসলিমরাই মান্যতা দেয়, মুসলিমদের স্কলাররাই মান্যতা দেয়, সেই কিতাবগুলো কেন আমাদেরকে পড়ানো হয় না? এই প্রশ্ন কিন্তু তোলা দরকার, এই প্রশ্ন তোলা দরকার, এবং এর পেছনে কি ষড়যন্ত্র লুকিয়ে আছে সেটাকেও কিন্তু চিহ্নিত করা দরকার। অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আশা করি সামি আপনি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী দর্শকদের 30 সেকেন্ড একটা কথা বলতে পারি ভাইয়া? জি অবশ্যই। জি, আর দর্শকদের আমি একটা সাজেশন দিব বা একটা ওপিনিয়ন শেয়ার করব, যে আপনারা যে হচ্ছে মসজিদের যেই মোল্লা মসজিদের থেকে যারা হচ্ছে যেগুলো কথা বলে, সেগুলো হচ্ছে আপনারা এই যে ইসলাম বা কোরআনের আয়াত, তারপরে হচ্ছে হাদিসের এই ইয়েগুলো দিয়ে আপনার যারা বিশেষ করে মুমিন মুসলমান যারা আছে তারা একটু চেক করে নেবেন। তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের হচ্ছে ফায়দা উসুল করার জন্য এগুলো কথা বলে আর কি, নিজের ব্যক্তি স্বার্থের জন্য। ধন্যবাদ আসিফ ভাইয়া, মাসুদ ভাইয়াকে আমাকে যুক্ত করে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ সামি, ভালো থাকবেন। আমাদের সাথে আছেন কিং 24, আপনাকে স্বাগত জানাই। অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করছিলেন, সেজন্য ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি উত্তরটা অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে যে আমাদের নবীজি 1400 বছর আগেও বলে যায় না যে ওনার মৃত্যুর পরে কে খলিফা হবেন। তো এটা তো একটা খুব পজিটিভ দিক এত আগে, যে উনি পরিবারতন্ত্র দিকে চিন্তা করে নাই, যেটা ওই সময় বোধহয় সবাই চাইতো যে রাজার ছেলে রাজা হবে, কিংবা ওনার পরবর্তীতে যারা হয়েছে ওরা একজন তো বলেই দিছে যে আমার ছেলে হবে।
কিন্তু উনি কিন্তু এটা বলে দিয়ে যায় নাই। তো এটা কি একটা খুব মানে খুব ভালো দিক না? মাসুদ ভাই, খিলাফত, পরিবারতন্ত্র। আহ, হ্যাঁ, কিং, আপনি প্রথম কথা, আপনি গাদিরে খুমের একটা হাদিস আছে, গাদিরে খুমের হাদিসটা হচ্ছে যে মোহাম্মদ, যেহেতু মোহাম্মদের ছেলে ছিল না, ছিল মেয়ে, আর মোহাম্মদ নারী নেতৃত্ব কোনোভাবেই স্বীকার করেন না, তো মোহাম্মদ তার মেয়ের জামাই আলীকে খেলাফত দিয়ে গেছেন, এই ধরনের হাদিস আছে। সেই হাদিসটা শিয়ারা বিশ্বাস করে এবং সেই হাদিসটাকে তারা সবচেয়ে বেশি মান্যতা দেয়, মনে করে এটা হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম। সুন্নিরা সেই হাদিসটা মানে না। সুতরাং যদি শিয়াদের ওই হাদিসটাকে আমি মান্যতা দেই, তাহলে মোহাম্মদ পরিবারতন্ত্র কায়েম করেননি, এ কথাটা ভুল। এবার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মোহাম্মদ মৃত্যুর আগে একটু কাগজ কলম চেয়েছিলেন। কাগজ কলম মানে বলেছিলেন যে তোমরা কাগজ কলম নিয়ে আসো, আমি কিছু কথা বলবো, সেটা লিখে নাও। ওমর তখন বলেছিলেন যে নবীর হচ্ছে এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, ওনার অসুবিধা হচ্ছে, উনি এখন কি আবল তাবল বকবে, না লিখো না, লিখো না। ওমর তখন শক্তি খাটিয়ে লিখতে বাধা দিল। কি লিখতে চেয়েছিল মোহাম্মদ, সেটা কিন্তু একটা কোয়েশ্চেন। এবং মোহাম্মদ ইসলামের বিশ্বাস অনুযায়ী নবী তিনি আবল তাবল বকবেন, আবল তাবল লিখবেন, এটা অসম্ভব। এটা ইসলামের বিশ্বাস অনুযায়ী মুসলমানরা বিশ্বাস করে না, কিন্তু ওমর তাহলে ইসলামের এখানে কিন্তু বাড়াবাড়ি করেছে। তার মানে ওমর কিছু একটা জিনিস লিখতে দেয়নি। কি লিখতে চেয়েছে সেটা কিন্তু মুসলমানরা অনেক অনুমান করে যে তারপরে মোহাম্মদ, তার পরের খলিফা কি হবে সেটা লিখে যেতে চেয়েছিলেন। হতে পারে সেটা আলী, কিংবা অন্য কেউ, হতে পারে সেটা আলী, কারণ আলীকে ওমর অপছন্দ করতো, সেজন্য হয়তো ওমর লিখে দেয়নি। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে, যদি ধরলাম মোহাম্মদ লিখে দেয়নি তার ইয়ের কথা, সেক্ষেত্রে হতে পারে মোহাম্মদ ধারণা করেনি যে তার এত দ্রুত মৃত্যু হবে, হ্যাঁ, সেটাও হতে পারে। কিন্তু এই যে আমি তিনটা কথা আপনাকে বললাম, এই তিনটা পসিবিলিটি যদি কোনো একটাকেই যদি আমি সত্য মনে করি, তাহলে কিন্তু এই কথা মোহাম্মদকে আপনি না উনি কাউকে লিখে দিয়ে যাননি, এটা কিন্তু সঠিক না। আর দ্বিতীয়ত, মোহাম্মদের উচিত ছিল, মোহাম্মদ আর একটা জিনিস ভুল করেছে, যে মোহাম্মদ তো শাসক ছিলেন, আপনি জানেন, তো শাসক নির্ধারণের পদ্ধতি ওনার কিন্তু বের করা দরকার ছিল। সেটা আপনার কি ইলেকশনের মাধ্যমে হবে নাকি সিলেকশনের মাধ্যমে হবে, এটা কিন্তু ওনার বের করা দরকার ছিল। এটা বের না করার কারণে কি হয়েছে, ইসলামের মানে মোহাম্মদের মৃত্যুর পরে শাসক নির্ধারণ নিয়ে অনেক রকমের জটিলতা হয়েছে, এবং মুসলমানদের সাথে মুসলমানদের ফাইট হয়েছে, যেখানে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুধুমাত্র মোহাম্মদের সাহাবী আলীর সাথে মোহাম্মদের সাহাবী মুয়াবিয়ার যে যুদ্ধ হয়েছে, সেখানে প্রায় 70,000 মানুষের মৃত্যু হয়েছে, 60 থেকে 70,000 মানুষ। মোহাম্মদের সাহাবী আলীর সাথে মোহাম্মদেরই স্ত্রী আয়েশার মানে যুদ্ধের একটা অংশে আয়েশার পক্ষের লোকজন ছিল। আয়েশা সরাসরি যুদ্ধ করেননি, তবে যুদ্ধের ময়দানে হাজির ছিলেন। তো সেই যুদ্ধে মানে 10,000 থেকে নিয়ে 30,000-এর বর্ণনা আছে, মানে অনেক হাজার হাজার মানুষ মারা গেছে। এরকম কিছু কিছু মানে বড় ছোট যুদ্ধ মিলিয়ে প্রায় লক্ষাধিক কিংবা লাখের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে, যারা সবাই মুসলমান। এটা কিন্তু মোহাম্মদের মৃত্যুর 50 বছরও সময় যায়নি, তার মধ্যেই এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। কেবলমাত্র ক্ষমতার এই যে টানাপোড়েন। তাহলে মোহাম্মদ যেটা ভুল করেছে, যে মোহাম্মদ একজন নবী হিসেবে শাসক হিসেবে, নবী হিসেবে বলছি মানে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী সে নবী, তার কিন্তু শাসন পদ্ধতির হস্তান্তর বা শাসক নির্ধারণ, ঠিক আছে, উনি পরিবারকে না দিতেন, মোহাম্মদ ঠিক আছে পরিবার বললো না, কিন্তু উনি একটা শাসক নির্ধারণের একটা কি বলে গ্রহণযোগ্য পদ্ধতি ওনার আবিষ্কার করা দরকার ছিল। সেটা করতে না পারা মানেই মোহাম্মদ হচ্ছে ভণ্ড, এটাই প্রমাণ। জি, একটু যদি আমি যুক্ত করে দিই, যেমন শেখ হাসিনা, তিনি যদি তার বোন শেখ রেহানা বা তাদের যে পরিবারের অন্যান্য সদস্য, যেমন ববি আছেন, তারপরে সজীবদের জয় আছেন, তারপরে পুতুল আছেন, তাদের মধ্যে যদি মারামারি হয়ে তারা মারা যায় শেখ হাসিনা ক্ষমতা নির্ধারণ করে না দিয়ে যাওয়ার কারণে, তাহলে এটা তো যোগ্যতা নয়, ব্যর্থতা। যেমন মাসুদ ভাই একটু আগে যে খুম নামক যে গাদির খুম নামক জলাশয়ের কাছে যে মারামারি, মানে ওনার বিশ্রামের ওই সময় যে উনি খলিফা নির্ধারণ করে দিয়ে যাওয়া, এবং পরবর্তীতে এগুলা না মানায়, যে মাসুদ ভাই বললেন যে লক্ষাধিক মানুষ, সবচেয়ে দুঃখর মানে মোহাম্মদ কি চাইতেন তার মেয়ে ফাতেমা গর্ভাবস্থায় তাকে লাথি মেরেছে শুধু এই ক্ষমতা দখল নিয়ে, এবং পরে কিন্তু ওই লাথির কারণে পরে মারা গেছেন। তার প্রিয় যে নাতিরা ছিল হাসান হুসাইন,
তো তারা মারা গেছে এই তো ক্ষমতার ইয়ের জন্য, দখলের জন্য। সবচেয়ে বড় কথা, মোহাম্মদের আল্লাহ তিনি কি এগুলো চেয়েছিলেন? মানে এইটা তো নির্ধারণ না করে দিয়ে যাওয়ার কারণেই, তার নবী যদি না চেয়ে থাকেন পরিবারতন্ত্র, তাহলে সেই পরিবারতন্ত্রের জন্য মানুষ মারা যাওয়া, আজকে যে ইসলামের যে উপদ্রব আমরা দেখতে পাই, যাই দেখতে পাই, এটা তো ওই পরিবারতন্ত্র থেকেই আসছে। ঐতিহাসিকভাবে এই যে মারামারি, এই ভয়াবহতা, আজকে যদি শিয়া সুন্নি আলাদা না থাকতো, তারা যদি একত্রে থাকতো, বা আলীকে যদি এই যে যেরকম অগ্রাহ্য করা, আলীর মানে অনেকগুলো বিষয় তো এত জটিল হয়েছে তো এই পরিবারতন্ত্র নিয়েই। না, যেটা শিখলাম যে আসলে উনি বলেও যায় নাই যে আসলে কিভাবে নির্ধারিত হবে, এটা তো আসলে সত্য, যেটা তো বলে দেওয়া উচিত যদি একদম পরিপূর্ণ বিধান। উনি তো মারা যাবেন জানতেন না, মানে উনি তো বিষ খেয়ে মরছেন, মানে এটা তো খুব দুঃখজনক আর কি। আর এটার অবশ্য যন্ত্রণা যার সেই তো বোঝে কেমন লাগে। উনি যে মারা যাবেন তো একটু ইয়ে ছিল। জি, আর কি কিছু জানতে চান কিং ভাই? আচ্ছা ঠিক আছে, আমি জানি অনেকে ওয়েট করতেছে ভাই, আমি একটু আরেকটা প্রশ্ন করি। আরেকটা আমি খুব ভালো দিক পাইছি, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে ওমর, তারপরে আরো যারা যারা সাহাবী ছিল, ওনারা খুব কঠিন ধরনের মানুষ। তো আমাদের নবীজি কি খুব ভালো একজন লিডার ছিল যে এত মানে আবু বকর, ওনারা তো খুব মানে যে গল্পগুলো শোনা খুব মানে সাহসী বুদ্ধিমান মানুষ, কিংবা খুব ক্ষমতার বোঝে জিনিসটা কি। তো উনি কি মানে ওনারা তো বোকা ছিল না, তো ওনারা নবীজিকে এত মানতো কেন? ভালো প্রশ্ন মাসুদ ভাই। হ্যাঁ, দেখুন, আপনি যেটা বলছেন যে বোকা ছিল না, আসলে তারা বোকা ছিল। কারণ সেই যুগে যারা বুদ্ধিমান মানুষ ছিল, সেই বুদ্ধিমান মানুষদেরকে মোহাম্মদ হত্যা করেছিল। তো এখন বুদ্ধিমানদেরকে আপনি যদি খুন করেন, তাহলে বেঁচে থাকবে বোকারাই। সেই সময় বুদ্ধিমান মানুষ ছিল কাব বিন আশরাফ, আবু রাফে, আসমা বিনতে মারওয়ান, হ্যাঁ, তারপরে আপনার আবু কি যেন আরেকজন আছে, যাই হোক, এরকম মানে বুদ্ধিমান মানুষ ছিল, অনেক বুদ্ধিমান মানুষ ছিল যারা কবি, সাহিত্যিক, তৎকালীন সময়ের জ্ঞানী গুণী বুদ্ধিমান। যেমন আবুল আহাব নামে এই ব্যক্তি বুদ্ধিমান ছিলেন। আবুল হাকাম, যার নামই ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে হচ্ছে বুদ্ধিমানের বাবা বা বুদ্ধির বাপ। আপনি ভাবুন যে মক্কার লোকেরা তাকে এত বুদ্ধি ছিল, এত এত ভালো বিচার বিবেচনা ছিল, তাকে সবাই বলতো আবুল হাকাম। মোহাম্মদ সে আবুল হাকামকে হত্যা করেছে, মোহাম্মদ তার নাম রেখেছে আবু জাহাল। মানে মূর্খতার বাপ, যাকে মুসলমানরা এখনো বলে আবু জাহাল। তাহলে দেখুন, বুদ্ধিমান লোকদেরকে মোহাম্মদ হয় হত্যা করেছে, অথবা এমন একটা চাপের মধ্যে রেখেছে যে তারা ভয়ে হয় মৃত্যুবরণ করেছে, নয়তো ভয়ে ইসলাম গ্রহণ করেছে। আর বাকি যারা ছিল, আবু বকর, ওমর, ওসমান, এরা খুব মানে বিবেচনা শক্তিওয়ালা লোক, হয়তো বুদ্ধিমান হতে পারে। বুদ্ধিমান দেখবেন বাংলাদেশের সরকারি অফিসের বড় অফিসার, সচিব মহোদয় বা অমুক তমুক, বা যে ওয়াসার এমডি ছিল তাকসিম খানের বুদ্ধি কম ছিল তা না, কিন্তু ছিল অনৈতিক লোক। তো এই অনৈতিক লোক এবং যারা বুদ্ধি কম, এদেরকে নিয়ে কিন্তু মোহাম্মদ দল গঠন করেছে। আর যাদের একটু নৈতিক ছিল এবং যারা আপনার কি বলে একটু বুদ্ধিমান ছিল, তাদেরকে মোহাম্মদ বিভিন্ন মানে হয় যুদ্ধে কিংবা বিভিন্ন ভাবে গোপনে ঘাতক পাঠিয়ে হত্যা করেছে। যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আসমা বিনতে মারওয়ান নামে একজন নারী কবি ছিলেন। সেই নারী কবি আসমা বিনতে মারওয়ান, তার মানে একজন নারী, সেই যুগে কবিতা লিখত, মোহাম্মদের বিরুদ্ধে একটা কবিতা লিখেছে। তা আপনি বুঝতেই পারেন, কবিতা যে লেখে তার কিন্তু প্রতিভা তুলনামূলক অন্যদের চেয়ে বেশি থাকার কথা, তাই না? আমাদের দেশে আমরা নজরুল, জীবনানন্দ কিংবা আপনার যাদেরকে কবি হিসেবে চিনি, তারা কিন্তু তুলনামূলক আমরা বুদ্ধিমান হিসেবে বিবেচনা করি। সেই নারী কবিকে হত্যা করেছে মোহাম্মদ। কেন? মোহাম্মদের বিরুদ্ধে কবিতা লিখেছে। এমনকি মাসুদ ভাই, জি চমৎকার বলেছেন মাসুদ ভাই। তারপরে যদি আমি একটু আপনি মুফতি সাহেব, তার একটু যদি মনে করে দেই, জয়নবকে বিয়ে করার পরে জায়েদকে তো মোহাম্মদ শত্রু মনে করা শুরু করে এবং তাকে যে যুদ্ধে পাঠিয়ে, এটা তো এক প্রকার তার হত্যার জন্য এখানে পাঠাইছে। এত বিশাল সংখ্যক প্রতিপক্ষের কাছে জায়েদকে পাঠানো, মানে ওই যে মানে মোহাম্মদ ওইভাবেই বেছে বেছে কিন্তু মানুষকে হত্যা করে ফেলছে। পথের কাটা সরিয়ে ফেলেছে। এখন কাটা সরে গেলে তো সবাই স্মুথলি চলতে পারবে। কাটা সরিয়ে ফেলেছে বিভিন্ন কৌশলে। তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে, এই যে মহাভারতের যে ইয়াটা আর কি, ওই প্রবাদের মতো। মানে তিনি কিন্তু এইটা অকপটে বলা যায় যে মোহাম্মদ খুবই ধুরন্ধর টাইপের, খুবই ধূর্ত একজন মানুষ ছিল।
মানে পলিটিশিয়ানের ব্যাখ্যায় হ্যাঁ, এটা নিঃসন্দেহে। বেটার পলিটিশিয়ান। ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক ধন্যবাদ কিং 24, আপনি অনেক অনেকক্ষণ ধন্যবাদ। ধরে অপেক্ষা করছিলেন। Thank you. জি, অনেক ভালো থাকবেন।